আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামে। নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়াম আমেরিকার অন্যতম বড় অ্যাকোয়ারিয়াম, যেখানে অনেক ধরনের মাছ আছে এবং ওয়াইল্ড লাইফ আপনি দেখতে পাবেন। এটা অ্যাড্রেস হচ্ছে 602 সার্ফ অ্যাভিনিউ, কোনি আইল্যান্ড, ব্রুকলিন। এটা অপারেটেড হয় হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি দ্বারা, এবং এখানে ওশেন ওয়ান্ডার, অনেক ধরনের ওশেন ওয়ান্ডার আছে, যেমন শার্কস এবং সি লায়ন ইত্যাদি। এই অ্যাকোয়ারিয়াম সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং লাস্ট এন্ট্রি হয় হচ্ছে 4টা পর্যন্ত। এবং আপনাদেরকে সব ভিজিটারদেরকে অবশ্যই টিকিট রিজার্ভ করে যেতে হবে, কারণ সবসময় টিকিট নাও পেতে পারেন। টিকিট অনলাইনে করতে পারবেন, এবং অনলাইনে করতে গিয়ে আপনাকে অবশ্যই ডেট এবং টাইম মেনশন করতে হবে। টিকিট প্রাইস, বিভিন্ন ধরনের টিকিট প্রাইস আছে। অ্যাডাল্টদের জন্য হচ্ছে $29.95 থেকে শুরু, সিনিয়রদের জন্য হচ্ছে $27.95 থেকে শুরু, চিলড্রেন হচ্ছে $25.95 থেকে শুরু, এবং চিলড্রেন যারা 2 বছরের নিচে তাদের জন্য ফ্রি। এই অ্যাকোয়ারিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে একটা অনেক বড় ট্যাঙ্ক, যেখানে 5 লাখ গ্যালন পানি আছে এবং 18 রকমের শার্ক অর্থাৎ হাঙর রয়েছে, এবং অন্যান্য মেরিন লাইফ যেগুলো আন্ডার ওয়াটার, সেগুলো আপনি দেখতে পাবেন। এবং একটা ট্রান্সপারেন্ট টানেল আছে, যেটা আপনাদেরকে এটার ভিতর দিয়ে নিয়ে যাবে কোরাল রিফ দেখতে, আপনি সেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সি অটার্স, হারবার সিল এবং পেঙ্গুইন আপনি দেখতে পারবেন এই অ্যাকোয়ারিয়ামে। ওসব ছাড়াও আপনি দেখতে পাবেন হচ্ছে প্যাসিফিক অক্টোপাস, জেলিফিশ এবং স্পাইডার ক্র্যাবস। এত বিপুল পরিমাণ আন্ডার ওয়াটার ক্রিয়েচার আপনি এক জায়গায় গেলে দেখতে পাচ্ছেন। এটা আসলে অনেক মজার একটা বিষয়, বাচ্চারা বেশি আনন্দিত হয়। এই সেই টানেল যেখানে আপনি, এটা হচ্ছে শার্ক টানেল বলে ওরা। এই শার্ক টানেল দিয়ে আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের স্পেসিস দেখতে পাচ্ছেন, সাথে শার্ক ঘোরাফেরা তো করছি। এগুলো হচ্ছে ইলেকট্রিক রে ফিশ। আসলেই মনোমুগ্ধকর একটা পরিস্থিতি, এবং এখানে আপনি গেলে আর ফিরতে ইচ্ছা করবে না, মনে হবে যেন কাটিয়ে দিই অনেকক্ষণ। দেখে বসে দেখতেও ভালো লাগবে। নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামে যেতে হলে নিউ ইয়র্ক শহরের যে কোনো জায়গা থেকে তো আপনি গাড়ি নিতেই পারেন যদি গাড়ি থাকে। আর যদি সাবওয়ে ট্রেনে উঠতে চান তাহলে এফ এবং কিউ ট্রেন নিতে পারেন, যেটা হচ্ছে ওয়েস্ট 8 স্ট্রিট এবং নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়াম স্টপ। সেখানে আপনি ট্রেন থেকে নেমে যাবেন, তারপরে 10 মিনিট হাঁটা দূরত্বে আপনি নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামের গেটে পৌঁছে যাবেন। আর যদি বাস নিতে চান তাহলে B36, এটা হচ্ছে সার্ফ অ্যাভিনিউ এবং ওয়েস্ট 8 স্ট্রিট, অথবা B68 টু নেপচুন অ্যাভিনিউ, অথবা ওয়েস্ট 8 স্ট্রিটের কোনায় আপনি গিয়ে নামতে পারেন। এই যে এটা হচ্ছে সি লায়ন শো। বাচ্চাদের এই সি লায়ন শো মূলত মানে বাচ্চাদেরকেই আকৃষ্ট করে বেশি। আমার কাছে যতটুকু দেখেছি, আমরা থাইল্যান্ডেরটাই বেশি ভালো লেগেছিল। তবে এটাও খারাপ না, খুবই প্রশিক্ষিত সি লায়ন। এরা তাদের প্রশিক্ষকের সাথে বিভিন্ন খেলায় মত্ত, এবং তাদের এই ক্রীড়া কসরত দেখে সবাই খুব আনন্দিত হচ্ছে, এবং সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। এবং এই সি লায়নরা যেন বুঝতে পারছে তাদেরকে যে প্রশংসা করা হচ্ছে, তারা যেন বুঝতে পারছে। তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তারা খুব আনন্দিত, একবার পানি থেকে উঠছে, আবার পানি থেকে নামছে। আসলেই দারুণ। এটা হচ্ছে জেলিফিশের স্বর্গরাজ্য। এখানে অনেক ধরনের জেলিফিশ। কিছুক্ষণ পর দেখছি যে কিছুটা আলোকিত হয়ে যাচ্ছে, আবার আলোকিত থেকে আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর বিরাট আকৃতির একটা অক্টোপাস, এটা ঘোরাঘুরি করছিল। তো দেখেই, যেহেতু অক্টোপাস আমি খেতে পছন্দ করি, দেখে মনে হচ্ছিল খেয়ে ফেলি। হা হা হা। এসব অ্যাকোয়ারিয়াম দেখা শেষ করে আমরা চলে এসেছি এক সাইডে, যেখানে একটা সুভেনির শপ আছে। সুভেনির শপে শামুক ঝিনুকের তৈরি করা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এবং এই যে পেঙ্গুইনের পুতুল, অক্টোপাসের পুতুল দেখা যাচ্ছে, সবই হাতে বানানো অথবা মেশিনে বানানো। আই ডোন্ট নো কীভাবে বানিয়েছে, তবে খুবই দেখতে অতটা ভালো লাগেনি আমার কাছে, কিন্তু আবার দামও বেশি। মানুষ যে এটা কিছু কিনবে এইসব জায়গায় এসে কোনো উপায় নেই। $2-3 জিনিস $15-20 লিখে রেখেছে, এবং সেগুলো দেখেই মানুষ দেখে চলে যাচ্ছে, কেউ কিন্তু কিছু নিচ্ছে না। এখানে এই সাইডটাতে রয়েছে প্রবাল পাথরের প্রদর্শনী, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রবাল পাথর, যেগুলো
পানি নিচ থেকে তুলে আনা হয়েছে কোনো এক সময়, সেগুলোকে ওরা প্রিজার্ভ করে রেখেছে সুন্দরভাবে। এবং এর পাশেই রয়েছে আবারও সেই অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়াম মানে আনাচে কানাচে সব জায়গাতেই অ্যাকোরিয়াম। যেহেতু অ্যাকোরিয়াম, এখানে মাছের অভাব নেই এবং বিভিন্ন ধরনের মাছ, সব কিছুর নাম জানি না, তারপরেও প্রত্যেকটা অ্যাকোরিয়ামের পাশে মাছ, এই অ্যাকোরিয়ামে যেসব ফিশ রয়েছে সেসব ফিশের পরিচয় তুলে ধরা হয়েছে এবং বিভিন্নভাবে তাদের মানে কে কতদিন বাঁচে, তারপরে কার কতটুকু মানে ওয়েট হয়, সেগুলো সব কিছু লেখা রয়েছে। মানে সমস্ত ইনফরমেশন আপনি পাবেন এবং এরা কোন জায়গায় দেখা যায় সাধারণত সেই রকম ইনফরমেশনও আছে। তো আমি গিয়েছিলাম বাচ্চাদের সাথে, বিশেষ করে যখন স্কুল থেকে যাওয়া হয় তখন অনেক বাচ্চারা একসাথে থাকে। তো আমার ছেলে খুব আনন্দ পেয়েছিল, খেলাধুলা করছিল এবং এখানে খেলাধুলার জন্য একটা আলাদা মানে সাইড রয়েছে, যেখানে ওরা যাওয়ার পরে আমি দেখলাম সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হয়ে গেল ওরা তখনই, যখন ওরা মানে প্লে গ্রাউন্ডটা পেলো। এটা ঠিক প্লে গ্রাউন্ড না, এটা হচ্ছে একটা স্লাইডের মতো, অনেকগুলো স্লাইড আছে একসাথে। তো বাচ্চারা বেশ আনন্দিত ছিল। এবার ফিরে চলার পালা। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।